এখন আপনাদের সামনে আজকের প্রোগ্রামের গুরুত্বপূর্ণ আলোচনা, স্বাগত বক্তব্য এবং ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা নিয়ে আসছেন আজমতে সাহাবা বাংলাদেশের সম্মানিত মহাসচিব শেখ আলী হাসান উসামা। শেখ আলী হাসান উসামা। السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد আমরা প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্ন ব্যস্ততাকে ফেলে রেখে একমাত্র সাহাবায়ে কেরামের মহব্বতে দূর দূরান্ত থেকে আজকের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেন, শরীক হয়েছেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। শুধু একটা কথাই বলি, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুন। তো আপনাদেরকে শুকরিয়া জানানোর ভাষা আমাদের নেই এবং ইতিমধ্যে আপনারা যে মতামতগুলো উপস্থাপন করেছেন সবগুলো আমরা অত্যন্ত মনোযোগের সাথে শুনেছি এবং ইনশাআল্লাহ এগুলোর মধ্যে যা কিছু উপকারী পরামর্শের ভিত্তিতে আমরা সেই সিদ্ধান্তগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং প্রত্যেকের থেকে মতামত শুনতে পারলে ভালো হতো, তবে সময় যেহেতু আমাদের হাতে অতি স্বল্প আর বাংলাদেশের প্রথিতযশা মুরব্বীরা আমাদের সামনে বসা আছেন, এজন্য তাদেরকে বসিয়ে রেখে আমরা কষ্টের কারণ হতে চাচ্ছি না। তো এই কারণে আমরা নতুন করে অন্য কারো মতামত নিচ্ছি না। ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরা একে একে কথাবার্তা বলবেন এবং এরপর আখেরি মোনাজাতের মাধ্যমে আজকের আলোচনা সমাপ্ত হবে। তো আমার হাতে যে ঘোষণাপত্রটা আছে এটা ইতিমধ্যে আপনাদের সকলের হাতে পৌঁছে যাওয়ার কথা। আজমতে সাহাবা বাংলাদেশ এর ঘোষণাপত্র। আমার বিনীত অনুরোধ থাকবে এই ঘোষণাপত্রটা আমরা সকলে দিল দিয়ে মনোযোগ দিয়ে অত্যন্ত গভীরভাবে পাঠ করব, কারণ ব্যক্তিবিশেষের মত সেটা ব্যক্তিগত মত হয়ে থাকে আর যেটা সাংগঠনিক মত সেটাই সাংগঠনিক মত হয়ে থাকে। এখানেও যারা কথাবার্তা বললেন সেই সকাল 9টা থেকে এতক্ষণ পর্যন্ত, এর সবগুলো যে সাংগঠনিক কথা ছিল এমন না, বরং বাস্তবতা এখানে প্রতিটা মতে ছিল ব্যক্তিগত মত, প্রত্যেকে তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তো সুতরাং এখানে আমরা কেন আজমতে সাহাবা বাংলাদেশে আজকের এই অনুষ্ঠানে একত্রিত হলাম, যেটা মৌলিকভাবে ওলামায়ে কেরামের মতবিনিময় সভা, পাশাপাশি আমরা আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সভাও এটাকে বিবেচনা করতে পারি। এর মৌলিক কথাগুলো এই ঘোষণাপত্রে উঠে এসেছে, প্রত্যেকের হাতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। তা আমি এটা দায়িত্ব আদায়ের জন্য একবার পড়ে শোনাচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইয়েরা, ইসলামের মূল ভিত্তি হচ্ছে ওহী, যা মহান রবের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, কখনো কিতাবুল্লাহর সূরাতে আর কখনো সুন্নাহর সূরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ওহী ইলাহি এবং উলুমে নববী ধারণ করার জন্য মহান রব সাহাবায়ে কেরামের জামাতকে নির্বাচন করেছেন, কারণ তাদের অন্তরসমূহ মহান আল্লাহ সাহাবীদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা হুজুরাত আয়াত নম্বর 3। ইসলামের মৌলিক তিনটি ধারা সর্ববিষয়ে কোরআন মাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ ও অনুকরণ। এর কোনো একটি থেকে বিচ্যুত হওয়ার অর্থই হলো আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের সঠিক পথ থেকে ছিটকে পড়া। কোরআন মাজিদের অসংখ্য আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিশুদ্ধ হাদিস এবং উম্মার সর্বসম্মত মতের ভিত্তিতে যা প্রমাণিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হেদায়েতের দর্পণ। সাহাবা কারা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, যারা ঈমানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বা সহচর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ও পরিচয়ের বর্ণনায় মহান আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সহচরগণ। সূরা ফাত। মহান আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন এবং তাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। শুধু তাই নয়, সাহাবীগণের ঈমান আল্লাহর কাছে এত প্রিয় যে তিনি বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি লোকেরা তোমাদের অর্থাৎ সাহাবীদের অনুরূপ ঈমান আনে তবে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুতরাং এটা প্রমাণিত যে সাহাবীগণ ঈমান ও হেদায়েতের মাপকাঠি। সচেতন তাওহীদি জনতা, সাহাবায়ে কেরামের উপর তোহমত বা সমালোচনার ইতিহাস নতুন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় উম্মাহকে এই ফিতনার ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে বলে গেছেন, সাবধান সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার পর তাদেরকে গালি ও বিদ্রুপের লক্ষ্যবস্তু বানিও না।
সাহাবা বিদ্বেষের সূচনা প্রথম যুগের ইহুদি এজেন্ট আব্দুল্লাহ বিন সাবার হাত ধরে। এ ঘাতক হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বসরায় বিদ্রোহ সংঘটিত করে ক্ষান্ত হয়নি। শেষ অবধি হযরত যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইশারা অনুসারে সেখান থেকে উম্মতের মাঝে ফিতনার এমন এক দুয়ার উন্মোচিত হয় যা কখনো আর বন্ধ হবে না। ইতিহাসবিদদের এ নিয়ে কোনো দ্বিমত নেই যে এই ঘটনা থেকে শিয়ানে আলী এবং শিয়ানে উমাইয়ার উদ্ভব হয়, যাদের একদল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে তাকে আল্লাহর আসনে বসিয়ে দিত, নাউযুবিল্লাহ। আরেক দল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কুৎসা রটনা করে তাকে জনসাধারণের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি বলে প্রচার করত। স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহুই বলতেন, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কারণে তারা উভয় দলই ধ্বংসপ্রাপ্ত হবে। সাহাবীদের সমালোচনা ও গালিগালাজের ক্ষেত্রে শিয়া সম্প্রদায় সবচাইতে এগিয়ে। শিয়াদের ব্যাপারে গোটা দুনিয়ার মতো আমাদের দেশে সরলমনা মুসলিমরাও ধোঁকা খায়। আহলুস সুন্নাহর আলেমগণের ঐকমত্য রয়েছে যে শিয়াদের মধ্যে ভ্রান্ত আকীদা লালনকারী জঘন্য ফেরকার নাম শিয়ায়ে ইসনা আশারিয়া বা শিয়ায়ে ইমামিয়া নামেও যা পরিচিত। কথিত 12 ইমামে বিশ্বাসী এই শিয়া গোষ্ঠীর প্রধান তীর্থস্থান হল বর্তমান ইরান। মুহাররম কেন্দ্রিক কারবালার মাজারের কর্মসূচি সার্চ করলে বিষয়টি স্পষ্ট হবে। শিয়াদের প্রভাবে প্রভাবান্বিত আমাদের দেশের কিছু তথাকথিত ইসলামিক স্কলার শিয়া সুন্নির ঈমান কুফরের মতবিরোধকে মাযহাবী ইখতিলাফের পর্যায়ে গণ্য করেন। শুভঙ্করের ফাঁকি দিয়ে তারা মূলত 4 মাযহাবের মতো শিয়াদেরকেও মুসলিম সমাজে সহনীয় করে দেখানোর কসরত করেন, যেমনিভাবে কাদিয়ানীরাও নিজেদেরকে একটা মাযহাব দাবি করে থাকে। এসব স্কলার ইরানের শিয়া বিপ্লবকে ইসলামী বিপ্লবের আদর্শিক মডেল মনে করেন, নাউযুবিল্লাহ। আমরা বলতে চাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীগণ আলাইহিস সালামের মতো মাসুম তথা নিষ্পাপ নন, তবে তারা মাগফুর অর্থাৎ মহান আল্লাহর ক্ষমাপ্রাপ্ত দল। তারাই আত-তাইফাতুল মানসুরা এবং আল ফিরকাতুন নাজিয়া অর্থাৎ সাহায্য এবং মুক্তিপ্রাপ্ত দল। তারা সত্য ও ন্যায়ের মাপকাঠি। তারা সাবিকুন তথা অগ্রবর্তী, সাদিকুন তথা সত্যবাদী, রাশিদুন তথা সুপথপ্রাপ্ত এবং মুকাররাবুন তথা নৈকট্যপ্রাপ্ত। তাদের সুসংবাদ পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ লিপিবদ্ধ ছিল। তাদেরকে ভালোবাসার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তাদের প্রতি শত্রুতা বিদ্বেষ রাখা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা বিদ্বেষ রাখা। তারাই উম্মার সর্বোত্তম যুগের সোনালী মানুষ, যারা হিদায়াতের আকাশে ধ্রুবতারার মতো জলজল করে জ্বলবে, যাদের দেখে পথহারা পথিক চিরকাল গন্তব্যের সন্ধান পাবে। তার চেয়ে হতভাগা কে হতে পারে যে রবের সন্তুষ্টি প্রাপ্ত বরকতময় জামাতের ব্যাপারে কটূক্তি করে এবং মানুষকে তাদের ব্যাপারে বিভ্রান্তিকর বার্তা প্রদান করে। মূলত বাতিল শক্তি আল্লাহর দিনকে দুর্বল করার হীন মানুষে যুগে যুগে আজমাতে সাহাবাকে কলুষিত করে আসছে। বিভিন্ন মুখরোচক কথাবার্তার মাধ্যমে তারা সাহাবা বিদ্বেষের বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করছে। সাহাবায়ে কেরাম যেহেতু কোরআন সুন্নাহর ধারক বাহক, তাদের বিতর্কিত করতে পারলে গোটা দ্বীনের ব্যাপারেই মানুষ সন্দেহগ্রস্ত হয়ে যাবে এবং এর দ্বারা তারা মুসলিম জনসাধারণকে দ্বীন থেকে দূরে সরাতে পারবে, এমনটাই তাদের ধারণা ও ষড়যন্ত্রের আসল উদ্দেশ্য, যদিও তারা কখনোই সফল হবে না ইনশাআল্লাহ। প্রিয় সাহাবা প্রেমী জনতা, শয়তানি চক্রের এসব কর্মের দাঁত ভাঙা জবাব দেয়া, সাধারণ মানুষদের ঈমান আকীদা হেফাজত করা, বিশ্লেষণ ও গবেষণা ভিত্তিক প্রচার প্রচারণা ও ক্ষুরধার লেখনির মাধ্যমে মানুষকে সাহাবা বিদ্বেষের ফিতনা থেকে রক্ষা করা বর্তমানে একান্ত জরুরি। আজমতে সাহাবার ঝান্ডা নিয়ে কোনো একটা দলকে এগিয়ে আসতে হবে। জ্ঞান ভিত্তিক পর্যালোচনা ও খণ্ডন এবং সুচিন্তিত লেখনির মাধ্যমে উম্মাহকে সচেতন করতে হবে। এ গুরুদায়িত্ব পালন ব্যক্তিগতভাবে অসম্ভব। জামাতবদ্ধ খেদমত সময়ের অপরিহার্য দাবি। যদিও সাহাবা বিদ্বেষীরা নানা ছুতোয় এমন দল গঠনকে নিরুৎসাহিত করে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি আজমতে সাহাবার প্রচার ও সংরক্ষণ করার যথাযথ উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করত, তাহলে সেটা হতো সর্বাধিক উপযুক্ত। কিন্তু মুসলিম উম্মার 100 বছরের খেলাফতহীনতা সেই সম্ভাবনাকে বিলীন করে দিয়েছে। উম্মাহ এখন সত্যিকার অর্থে কেন্দ্রীয় অভিভাবক শূন্য হয়ে আছে। সুতরাং এ দায়িত্ব এখন সকলের। এহেন পরিস্থিতিতে আজমতে সাহাবা বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ফিকির পবিত্র মাহে রমাদানুল মুবারকে হারামাইন শরীফাইনের পবিত্র আঙ্গিনা থেকে শুরু করেছেন একদল সচেতন উলামায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মর্যাদা ও আদর্শ প্রচার ও সংরক্ষণের জন্য রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকল সাহাবী প্রেমিককে এক প্ল্যাটফর্মে এনে দ্বীনের দাওয়াতকে ব্যাপক ও বেগবান করা এবং জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে সাহাবা বিদ্বেষের উপযুক্ত জবাব দেওয়াই যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমাদের